জোসেফকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। জোসেফকে সে উজ্জ্বল রঙের একটা বিশেষ পোশাক দিয়েছিল। জোসেফের ভাইরা তাকে হিংসা করত, তারা তাকে ঘৃণা করত। সে বলল, স্বপ্নে আমরা গমের আঁটি বাঁধছিলাম, তোমাদের বাঁধা গমের আঁটি আমার বাঁধা গমের আঁটির কাছে মাথা নুইয়েছিল। এই শুনে জোসেফের ভাইরা তাকে আরো হিংসা করতে লাগল। সূর্য, চন্দ্র এবং 11টি তারা আমার সামনে নতজানু হয়েছে। তার বাবা আর ভাইয়েরা অভিযোগ করল, তুমি কি বলতে চাও? তুমি আমাদের শাসন করবে? তারা দূর থেকে জোসেফকে আসতে দেখল। তারা জোসেফকে হত্যা করার পরিকল্পনা করল এবং তার সমস্ত স্বপ্নকে শেষ করা অন্যায় হবে, বরং এই পরিত্যক্ত কুয়োর মধ্যে একে ফেলে দেওয়া যাক। তখন তারা জোসেফের বিশেষ পোশাকটি খুলে নিল এবং তাকে কুয়োয় ফেলে দিল। পথে মিশর যাচ্ছিল। জিহুদা বলল, আমরা জোসেফকে দাস হিসেবে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দিই। সুতরাং তারা জোসেফকে 20টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। পোশাকটিকে ছাগলের রক্তে ডুবিয়ে যাকবকে দেখালো। আমার পুত্র মৃত, এই বলে যাকব খুব কাঁদল। ইতিমধ্যে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হলো, কিন্তু ঈশ্বর জোসেফের সাথেই ফরৌনের এক সেনাপতি পটিফরের কাছে বিক্রি করে দিল। ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করলেন এবং সে জীবনে প্রতিষ্ঠিত হল। পটিফর তার গৃহের দেখাশোনার দায়িত্ব জোসেফকে দিল। পটিফরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপকর্ম করাতে চেষ্টা করে। জোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দী করে। জোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল। ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্ন, জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। দেখল পানপাত্রবাহক জোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানাল। তখন ফরৌন জোসেফকে ডেকে পাঠাল এবং তার স্বপ্নের কথা বলল। এই স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন। জোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। ফরৌনকে মুগ্ধ করল। সুতরাং সে জোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা জোসেফের কাছে নতজানু হল, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। জোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। জোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো, এখানে খাবারের কোনো অভাব নেই।